সুপ্রিয় দর্শকবৃন্দ আসসালামু আলাইকুম। তো আলহামদুলিল্লাহ আমাদের যে জমিটাতে আসলে আলু চাষ করছিলাম, তো মূলত সেই জমিটা থেকে আমরা আলুগুলো উঠাই নিয়ে আসতেছি, কারণ আমাদের ওই জায়গাটা আসলে রাখা সম্ভব না। কারণ ওই জায়গায় আপনারা তো জানেন আমাদের যে জায়গাটাতে আলু করা ছিল, তো আমরা কিন্তু বেশি কিছু জায়গাতে কিন্তু আলু চাষ করিনি। তো আমাদের মূলত হালকা কিছু আর কি আলু চাষ করছি আমরা মূলত। তো সেটা আসলে আমাদের খাওয়ার জন্য, এটা আসলে বিক্রি করার জন্য কিন্তু আমাদের আলু চাষ করা হয়নি, কারণ আপনারা তো জানেন। তো আমাদের যে জমিটাতে আলু চাষ করা হয়েছিল, তো মূলত ওই জমিটাতে অর্ধেকে আসলে আমাদের পেঁয়াজ চাষ করা হয়েছিল, আর অর্ধেকে কিন্তু আলু চাষ করা হয়েছিল। তো আমাদের কিন্তু পেঁয়াজ ওঠানো শেষ, তো আমার তার পরবর্তীতে কিন্তু আলুটা ছিল, তো আলুটা আসলে আমার ওঠানো হয়নি, কারণ যেহেতু আমাদের গাছগুলো ভালো ছিল। তো এই ভালো থাকার পরে কিন্তু আলু গাছ ওঠানো হয়নি, কারণ যেহেতু এখন আলু গাছগুলো নষ্ট হয়ে গেছে, তো এই কারণে আসলে আমাদের আলুটা আসলে রাখা আমাদের সম্ভব না। তো এখানে আলুটার একটু সমস্যা দেখা দিচ্ছে, কারণ এই আলুটা কিন্তু আরও আগে উঠাতে হতো। তো আমাদের আলুটাতে একটু মানে দাগ, প্রচুর পরিমাণে দাগ হচ্ছে। তো এই দাগের কারণে কিন্তু আলুটা আসলে রাখা সম্ভব না, এই কারণে আমরা এখন আলুটা উঠাই নিয়ে আসতেছি, কারণ জায়গাটাও আমাদের ফাঁকা করে দিতে হবে, কারণ পরবর্তীতে আমাদের অন্য কোনো ফসল আগে ফলানো যাবে। তো সেখান থেকে এসে দেখি, যখন বাড়িতে নিয়ে আসি দেখি আব্বা আমাদের সুপারি, যে কিছু গাছের আগে সুপারি ছিল, তো সেই গাছের কিছু সুপারিগুলো আর কি পারছে। তো পারি আর কি এগুলো হাটে নিয়ে যাবে। তো এই কারণে আসি দেখি আব্বা এসে সুপারিগুলো গনে গনে আসলে রাখতেছে, কারণ যেহেতু আমাদের হাট কিন্তু একটু দেরিতে বসে, কারণ যেহেতু রমজান মাস চলতেছে, তো রমজানে কিন্তু একটু হাটটা একটু দেরিতে বসে। তো আব্বা এটা আসলে এই হাটে আসলে নিয়ে যাওয়ার কথা ছিল না, কারণ যেহেতু আপনারা দেখতে পাচ্ছেন সুপারি কিন্তু কিছু মানে এখনও পাকা, মানে ভালো করে পাকেনি। তো তবু কিন্তু আব্বা সুপারিগুলো পারছে, তো মূলত এগুলো নিয়ে যাওয়ার জন্য হাটে, কারণ যে কিছু আমাদের টাকার দরকার আছে। তো এই কারণে আসলে আমাদের এই সুপারিগুলো নিয়ে যাইতেছে, কারণ আমাদের এখনও কিন্তু বেশ কিছু গাছে কিন্তু আমাদের সুপারি রয়েছে। তো এগুলো কিন্তু আসলে আমরা বিক্রি করা যায়, কারণ যে সুপারিগুলো এখন বর্তমান আমাদের আছে সেগুলোকে বলা হয় আমাদের কিন্তু দেশালি সুপারি। তো সেই সুপারি কিন্তু আমাদের কাছে গাছে কিন্তু এখনও ব্যাপক পরিমাণে আছে। তো এইগুলো আসলে আব্বা কিন্তু বাজারে নিয়ে যাবে, কারণ একটু আমাদের যে মানে কিষাণ পার্টে আর কি নেওয়া হয়েছে, তো তাদেরকে টাকা দেওয়ার জন্য আসলে আমাদের এটা নেওয়া যায় না। তো এই কারণে আসলে আব্বা মানে আমরা যে জায়গাতে আলু উঠাইতেছি, তো সেখানে কিন্তু আব্বা কিন্তু আগে আসছে, তো মূলত এই সুপারিগুলো পাড়ার জন্য। তো আসলে আমাদের সুপারিটা যেভাবে পারি, তো এটা আসলে আপনাদের দেখা সম্ভব হয়নি। তো যাই হোক, পরবর্তীতে যখন আমরা সুপারি পারবো তখন আপনাদের দেখার চেষ্টা করব। তো আব্বাকে আর কি বিদায় দিয়ে তারপর আমরা চলে যাব আমাদের সেই আমাদের যে আলু জমিটাতে। তো আবার আমাদের আলু যেখানে ওঠানো হচ্ছে, তো আসলে আপনাদের কিন্তু আমাদের আলু যেগুলো ওঠানো হচ্ছে, তো সেইগুলো কিন্তু আপনাদের ভিডিও করে আসলে আমাদের দেখা সম্ভব হচ্ছে না, কারণ যেহেতু আমাদের ওখানে কিন্তু অনেক মহিলা মানুষ নেওয়া হয়েছে। তো মহিলা মানুষের আর কি ওখানে আমাদের ভিডিও করা সম্ভব না, কারণ এই কারণে আসলে আপনাদের এই ভিডিওগুলো আপনাদের দেখাতে পারতেছি না। তো যদি আপনাদের যদি পুরুষ বা কেউ যদি থাকতো ওখানে, তো হয়তো আপনাদের দেখাতে পারতাম। তো এই কারণে আসলে আমরা দেখাতে পারতেছি না যে আলুটা আমাদের কী পরিমাণ ধরছে, সেটা আসলে দেখা সম্ভব না, কারণ ওখানে প্রচুর পরিমাণে আসলে মহিলা মানুষ আছে। তো ওখানে ওরা শুধু আলুগুলো উঠাইতেছে, তো ওখান থেকে শুধু আমি আলুগুলো নিয়ে বাড়ির দিকে আসতেছি, কারণ যেহেতু আমরা হালকা করতেছি, কারণ একবারে নিয়ে আসা সম্ভব না, কারণ যেহেতু রোজা থেকে আসলে এত কাজ পরিশ্রম করা ভালো লাগবে না। তো এই কারণে আসলে আমরা ওরা